এই যে এরিয়াটা হচ্ছে পুরোটা ঝাউবন, মানে হোটেল থেকে যে ঝাউবনটা দেখিয়েছিলাম এটা হচ্ছে পুরো ঝাউবন। এখানে পিকনিক করতে পারো অ্যান্ড এখানে দাঁড়িয়ে পড়ে যারা ড্রিঙ্কস ফ্রিঙ্কস পছন্দ করো করতে পারো, বাট বিচের সামনে করো না, সবাইকে এটাই রিকোয়েস্ট। বিচে কিন্তু পুলিশ পুলিশ ধরে নেয়। জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে বিচটা। বিচে যাব এখান থেকে। এই যে সবাই ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা রাস্তায় নেই বাট আমরা ঝাউবনে আছি। এই যে ঝাউবনটা দেখছো, এই রাস্তাটা থেকে এসছি, এই জাস্ট একটুখানি এই যে রাস্তাটা যে রয়েছে ওখান থেকে রাস্তার ওপারে হোটেলটা আর এপারে হচ্ছে এই যে ঝাউবনটা। অসাধারণ জায়গা, এখানে তুমি বসে আড্ডাও দিতে পারো। পুরো ঠান্ডা একদম, পুরো মানে অসাধারণ জায়গাটা পুরো। দেখো পুরো গাছে গাছ, মানে গরমে যারা আসতে চাইছে মানে সুন্দর একটা লোকেশন। পুরো রুমে থাকতে ইচ্ছা করবে না, মনে হবে এখানেই থাকি, এতটা ঠান্ডা এখানে। পুরো এরিয়াটা এরকম। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, পুরো দেখতে পাচ্ছ। আরে আমাকে রেখে দিয়ে কোথায় যাচ্ছিস ওই? এই যে জায়গাটা খুব সুন্দর দেখতে। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করো। জাস্ট একবার আসো এখানে, না এলে বুঝতে পারবে না। বাট অসাধারণ জায়গাটা, খুব সুন্দর। এই হাতের মধ্যে আমি লাইটার নিয়ে কি করছি ভাই? পুরো লাইটারে লাইটার আমার। এটা ছিল হোটেলে দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে আজকে ছিল হচ্ছে আলু পোস্ত, ডাল, ভাত, আলু ভাজা, রুটি, চিকেন কষা, টক দই অ্যান্ড চাটনি, পাঁপড়। সো খাবারগুলো অসাধারণ, তোমরা একবার দেখে নাও। আর স্যালাড নিয়েছিলাম তার সাথে, আর খুব রিজনেবল প্রাইসে। অসাধারণ, খাবারের কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে অ্যান্ড খেতেও ভীষণ টেস্টি। খুব বেশি প্রাইসও নয়, একদম পুলের সামনে এটা, মানে তুমি রেস্টুরেন্ট থেকে তুমি পুলটা দেখতে পাবে। এটা হলো হোটেলের থার্ড ফ্লোরটা, তোমাকে একটু দেখিয়ে দিই। এরকম পরপর সব রুম আছে। এটা লিফট অ্যান্ড এটা হচ্ছে সিঁড়ি হোটেলের, খুব সুন্দর, ওয়েল মেনটেন। এই যে এরকম। আমরা আছি থার্ড ফ্লোরে, এটা G+4-এর আছে। এর ওপরে আর একটা ফ্লোর আছে। সো এটা হলো আমাদের 311 অ্যান্ড 312 হচ্ছে রুম। সুপার ডিলাক্স রুম আছে এটা। সো চলো রুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ঢুকেই হচ্ছে এটা একটা সুন্দর ওয়ার্ড্রপ। এখানে তোমার এই জাস্ট রাইট সাইড তোমার শু রাখার জায়গা আছে অ্যান্ড ব্যাগ ফ্যাগ রাখার। এই যে এটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো ওয়ার্ড্রপ, ভেতরে অনেকটা স্পেস আছে ওয়ার্ড্রপে, ঠিক আছে। এই যে এটা ওয়ার্ড্রপ, বেশ সুন্দর, অনেক জামা কাপড় রাখা আছে আমাদের, ভীষণ অগোছালো। তার মধ্যে বলে দিই, এটা হচ্ছে মিররটা। মিররে এখন পুরোটাই ভ্যাপার জমে গেছে, এসিটাকে জাস্ট বন্ধ করা হয়েছে। এটা হলো মিরর অ্যান্ড এরকম একটা টিভি থাকছে নিচে, এত সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে। এটা হলো বিছানাটা, এই যে বেড, এটা এত সুন্দর। তার পাশে দুটো ল্যাম্প লাইট দিয়েছে অ্যান্ড গ্লাস ফ্লাস রাখার জন্য সুন্দর জায়গা, জলের বটল রাখার। ইন্টারকম আছে, ফোন করে তুমি কিছু অর্ডার করতে পারো। এটা হচ্ছে মানে লাইট, সিলিংটা এটা পাখা অ্যান্ড ওটা এসি। আর তার থেকে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এই যে একটা সুন্দর ল্যাপটপ নিয়ে কাজ করার একটা খুব সুন্দর জায়গা আছে। এখানে থাকে হচ্ছে মিনি ফ্রিজ। সো এখন মিনি ফ্রিজটা নেই, ওনাদের খারাপ আছে বলে আই থিঙ্ক দেয়নি আমাদেরকে, দুটো রুমেতেই নেই। এটা একটা ডাস্টবিন দিয়েছে, এটা একটা সুন্দর টেবিল বসে কাজ করার। এখানে টি কফি বানানোর জন্য কিট দেয় অ্যান্ড দুটো গ্লাস থাকে, এরকম কফি মাগ থাকে, ট্রে, একটা ইলেকট্রিক কেটেল আর মিনারেল ওয়াটারটা হচ্ছে কমপ্লিমেন্টারি, দুটো থাকে, দুটো বটল দেবে ছোট ছোট। অ্যান্ড একটা সুন্দর সোফা অ্যান্ড একটা টেবিল। সো এটা হলো ব্যালকনিটা, তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই, জাস্ট অসাধারণ দেখতে। দেখিয়ে দিই, দাঁড়াও, এখান থেকে বিচটা দেখা যায়। এই যে এটা হলো ব্যালকনি, শুধু দেখো, এটা হলো আমাদের পাশে আর একটা রুম। এই যে ব্যালকনিগুলো ঠিক এরকম আসে অ্যান্ড এটা হচ্ছে এই যে ওইখানটা হচ্ছে সি বিচটা, পুরো মানে বিচ, এখানে স্নান করা যায়, মানে একদম সামনে, নিউ দীঘার সামনে ঝাউবন। এখান থেকে যাওয়ার রাস্তা আছে জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, 3-4 মিনিটের। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনিটা, এই যে ব্যালকনিটা ঠিক এরকম আসবে।
এটা হচ্ছে পুল ভিউ। এই যে নিচে হলো পুলটা, পুল, ওখানে পার্টি ফার্টি করার জন্য খুব সুন্দর জায়গা দিয়েছে, মিউজিক ফিউজিক হয় ওখানে, বক্স ফক্স আছে। অ্যান্ড এটা হলো পুরো পুলের এরিয়াটা, ওটা বাচ্চাদের জন্য আর বাকিটা বড়দের। আর সুন্দর একটা গার্ডেন আছে, এই যে গার্ডেন, এই যে এটা মেন রাস্তা, ওখানে ওটা গেট। এখান থেকে বেরিয়েই জাস্ট টোটো ফোটো সমস্ত কিছু পেতে পারো অন্য কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য, নিজেদের গাড়ি থাকলে তো গাড়িতেও যেতে পারো। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা, এই যে এরকম আসবে, এই দিকের ভিউটা এরকম। এদিকে যতগুলো রুম আছে এগুলো হচ্ছে সুপার ডিলাক্স, অ্যান্ড মেন রাস্তার দিকের মানে রাস্তার ফেসিংয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ডাবল বেডের। সো এটা হলো পুরো রুমটা, খুব সুন্দর দেখতে। ওয়ালে একটা খুব সুন্দর ডিজাইন করা একটা দিয়েছে, এটা হলো এরকম, পুরো রুমটা হচ্ছে এরকম। এবার তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই, চলো বাথরুমটা একটু দেখে নাও। এটা হলো বাথরুমটা, বেশ বড়, একটা গিজার দিয়ে দিয়েছে, সুন্দর শাওয়ার আছে, একটা বালতি আছে, তো বালতি মাগ এইসবগুলো দিয়ে দিয়েছে এই যে। অ্যান্ড এটা হলো রুম, অ্যান্ড এটা হচ্ছে রুমের এই যে বেসিন আছে, মিরর, অ্যান্ড সুন্দর এরা কিট দিয়ে দেয়। কিটের মধ্যে থাকছে হচ্ছে কি একটা সোপ, টুথপেস্ট অ্যান্ড ব্রাশ দিয়ে দেবে, অ্যান্ড শ্যাম্পু থাকে এর সাথে, আর একটা হেয়ার ব্রাশ থাকছে। সো এই যে এই সবগুলো এগুলো এতগুলো জিনিসপত্র দেয়। এবার তোমাদেরকে বলে দিই প্রাইসগুলো কি আছে। পুরো রুমটা এরকম, দুটো রুমই সেম আছে, তোমাদেরকে ওই রুমটাও আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি চলো। এখানে বেরিয়েই জাস্ট দেখো কি সুন্দর সুন্দর স্ট্যাচু লাগানো আছে, এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, ওখানেও আছে দুটো, এই যে একটা স্ট্যাচু খুব সুন্দর দেখতে এগুলো, এদিকে একটা আছে, এই একটা স্ট্যাচু, এগুলো মনে হচ্ছে আই থিঙ্ক সব মানে কি বলবো মার্বেল টাইপ বলা যেতে পারে, খুবই সুন্দর। চলো 312টা দেখিয়ে দিই। এটা হলো শু রাখার জায়গা, অ্যান্ড এটা সেম এরকম ঢুকেই এটা হচ্ছে লেফট সাইডে, এটা হলো ওয়ার্ড্রপ, এই সুন্দর ওয়ার্ড্রপ এরকম অ্যাজ ইট ইজ। আর এটা রাইট সাইডে ছিল বাথরুম, এই যে বাথরুম সেম একদম অ্যাজ ইট ইজ, এই যে এরকম বালতি একটা মাগ অ্যান্ড কোমোড, অ্যান্ড এই যে বেসিন, মিরর, আর একটা গিজার থাকছে সুন্দর, লাইটগুলো ঠিক এরকম করা সিলিংয়ের মধ্যে। আর এটা হচ্ছে পুরো রুমটা একটু দেখিয়ে দিই, এই যে এটা হলো মিরর, এরকম একটা বড় মিরর থাকবে। এখানে হচ্ছে একটু রুমটার তফাৎটা হচ্ছে গিয়ে আমাদের ওই রুমটা 311তে ছিল হচ্ছে এটা জাস্ট ছোট মতো একটা নিচে রাখার, এটা হচ্ছে পুরো একদম সেট আপ করা একদম ওই অবধি। ওখানে যেমন ল্যাপটপের জায়গাটা আলাদা ছিল, এটা একদম পুরো একসাথে। এটা হচ্ছে এই যে এরকমভাবে রাখা আছে, তো এই জায়গাটা পুরো এরকম সুন্দর, বসার দুটো চেয়ার দিয়েছে যেটা ওই রুমেতেও ছিল, এই যে এখানে একটা অ্যান্ড এখানে একটা, এই যে এখানেও একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, অ্যান্ড এই যে কিট ফিটগুলো দিয়েছে, এর মধ্যে মিল্ক আছে, তোমার টি ব্যাগস আছে, সো দুটো বটল দিয়ে গেছে সকালবেলাতেও। সো এরকম, এই যে এটা হলো এসির জায়গাটা, অ্যান্ড এটা হয়েছে মিরর, অ্যান্ড এই যে সুন্দর একটা সোফা দিয়েছে, অলরেডি আমার দাদা জায়গা করে বসে আছে, এই যে সুন্দর একটা বিছানা দিয়েছে, এই যে বেডটা ঠিক এরকম, এই বেডে 3 জন আরামসে শুতে পারবে, মানে দুজন অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড হয়ে যাবে। সো এরকম দুটো লাইটস রয়েছে সুন্দর, আর এই যে হলো সিলিংটা এরকম, তাও সব লাইট এখানে অন করা হয়নি, এটা হলো ফ্যানটা। এটার ব্যালকানিটাও তোমাদেরকে ওই ব্যালকানি থেকে দেখিয়ে দিলাম, এটার ব্যালকানিটাও খুব সুন্দর, এটা আরেকটু রাস্তার ধারে, এই যে ব্যালকানিটা, এটা সুন্দর ব্যালকানি, বেশ ব্যালকানিটা অনেক বড়, মানে 3 জন 4 জন আরামসে বসে আড্ডা দিতে পারো। আর ওই যে সমুদ্র, ওখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো সুন্দর।
এটা ছিল হোটেলের বাইরেটা, শুধু জাস্ট রাতের ভিউটা দেখো কত সুন্দর, কত সুন্দর লাইটের ডেকোরেশন করা, অ্যান্ড কত ভালো দেখতে লাগছে হোটেলটা। চলো তোমরা হোটেলের ভেতরটা একবার দেখে নাও, রিসেপশনটা অ্যান্ড বাইরের লুকসটা কীরকম লাগছে রাত্রিবেলার ভিউটা। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, দেখতেই পাচ্ছ এখানে বুফে সিস্টেম তো সব হোটেলেই থাকে, এটা তো জানো, এটা তো রেসর্ট আছে তো অবভিয়াসলি থাকবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্ট কী ছিল। ফার্স্টেই যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, এটা লুচি ঘুগনি ছিল একটাতে, অ্যান্ড তার পাশে যেটা ছিল সেটা দেখে নেব। ব্রেকফাস্টগুলো কিন্তু জাস্ট ইয়ামি, টেস্টি ভীষণ। এটাই ছিল চিড়ের পোলাও, চিড়ের পোহা সরি, অ্যান্ড ভেজ স্যান্ডউইচ ছিল, অ্যান্ড এটার মধ্যে ছিল হচ্ছে ডিম সেদ্ধ, যেটা অলরেডি শেষ হয়ে গেছিলো। সো জুস, জুস তোমরা অ্যাভেলেবেল, চা কফি যেটা চাও সেটাই তোমরা পেতে পারো। আরও যদি তোমাদের কোনো ব্রেকফাস্টের রিকোয়ারমেন্ট থাকে তো অবভিয়াসলি ব্রেকফাস্টটা পেতে পারো। রেস্টুরেন্টটা দিনের বেলা ঠিক এরকম থাকে, তুমি যদি বলো তো ওনারা লাইট জ্বালিয়ে দেবে, তো আশা করি লাইটের দরকার পড়ে না, বিকজ বাইরে এতটাই আলো। অ্যান্ড তুমি যদি তোমার ঠান্ডা কিছু খেতে চাও, ঠান্ডা সোডা সব কিছুই এখান থেকে পেয়ে যাবে। তুমি যদি আলাদা করে তোমার রুমে মিনারেল ওয়াটার চাও তো সেটাও তুমি অ্যাভেল করতে পারো, অ্যান্ড ওনারা মিনারেল ওয়াটার দিয়ে দেয়, মিনারেল মানে অ্যাকোয়াগার্ডের ওয়াটার দিয়ে দেয়। তুমি যদি আলাদা করে মিনারেল ওয়াটার নিতে চাও তো সেক্ষেত্রে তুমি নিতেই পারো। অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের সাথেই, এটা হলো হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, দুটো টয়লেট রয়েছে, মেন ওমেন, অ্যান্ড খুব সুন্দর বেসিন, মিরর দিয়ে দিয়েছে, হ্যান্ড ড্রায়ার দিয়ে দিয়েছে, খুব সুন্দর ওয়েল মেনটেন একদম পুরো। ইনি হলেন স্টাফ একজন, স্টাফেদের বিহেভিয়ার তো জাস্ট অ্যামেজিং, মানে যতক্ষণ না আসবে না এলে বুঝতে পারবে না তোমরা এখানে, এত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা রয়েছে। অলরেডি একজন আমার সাবস্ক্রাইবার বন্ধুকে পেয়ে গেছি, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। অ্যান্ড এটা হলো এই যে হোটেলটা পুরোটা একদম মনে হচ্ছে না রেস্টুরেন্টটা পুরো একদম অন্যরকম ইউনিক ডিজাইন, নর্মালি কিন্তু আমরা এরকম ডিজাইনের চেয়ার ফেয়ারগুলো দেখি না। অ্যান্ড চলো তোমাদেরকে পুলের দিকটা নিয়ে যাই, ঠিক ওর পাশেই পুলটা ছিল, অলরেডি পুলেতে অনেকে নেমে পড়েছে। হোটেলে ভীষণ পরিমাণে ভিড় ছিল, বাচ্চারা এখানে সুইমিং করছে। তো দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর বলে আমরা নামিনি, আমরা নামবো হচ্ছে রাত্রিবেলাতে। অ্যান্ড এখানে একটা শেড করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে, যেহেতু পাশে হোটেল রয়েছে যাতে ওখান থেকে না দেখা যায় তার জন্য এখানে একটা সুন্দর শেড করে দিয়েছে। এটা হলো গার্ডেনটা, ওর পাশেই সুন্দর গার্ডেন, তুমি ওখানে বসেই থাকতে পারো, ভীষণ ঠান্ডা আর বিচের তো হাওয়াটা আছেই। অ্যান্ড এটা হলো এই যে এন্ট্রান্স, এক্সিট, এন্ট্রি দুটো দুদিকে রয়েছে, তুমি যেদিক থেকে খুশি মানে আসতেই পারো, এক্সিট করতে পারো, এন্ট্রি করতে পারো, দুটো গেট এদের অ্যাভেলেবেল রয়েছে। এটা হলো এত সুন্দর, জলটা ভীষণ ক্লিন, বারে বার ক্লিন করে এরা। আর এটা হলো পুল ভিউ, যেগুলো বললাম এগুলো সুপার ডিলাক্স রুম রয়েছে, তো সব ভিউটাই তুমি পুলেরই পাবে। ফ্রন্টে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো অবশ্যই বলবো, ওগুলো কিন্তু এক একটা রুমে ডাবল বেড রয়েছে, মানে 4জন করে শেয়ারিংয়ের রয়েছে, 4জন থেকে 6জন ম্যাক্সিমাম, ওগুলো বড় রুম রয়েছে, ওটার রেটটা কিন্তু আরেকটু বেশি, আমি সেগুলো বলে দেবো তোমাদেরকে পরে। সো তোমরা শুধু দেখে নাও। এটা হলো রেস্টুরেন্টের বাইরের দিকটা, মানে হোটেলের মেন গেটের বাইরের দিকটা, এত সুন্দর ফুল ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে, এত সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে ভীষণভাবে হাইজিন মেনটেন আছে এখানে।
তোমরা একবার এখানে আসতেই পারো, ভিজিট করতেই পারো। আই থিঙ্ক তোমাদের ভীষণ ভালো লাগবে। যতক্ষণ না আসবে ততক্ষণ তো বুঝতে পারবে না। সো এটা হলো পুরো হোটেলটা। চলো তোমাদেরকে আরও কিছু দেখিয়ে দিই আমি। যারা গাড়ি নিয়ে আসতে চাও তাদের জন্য খুব সুন্দর, দেখো কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একদম মেন রাস্তাতেও গাড়ি রাখতে হবে না, তাদের সেপারেটলি একদম পুরো পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো আরেকটু দিনের বেলায় তোমাদেরকে আমি একটু রিসেপশনটা দেখিয়ে দিই ভালো করে। তখন রাত্রিবেলা দেখিয়েছিলাম, এখন দিনের বেলা দেখো কত সুন্দর এখানে মানে রিসেপশনটা। অ্যান্ড এখানে নিউজ পেপারে রয়েছে, তুমি এসে এখানে নিউজ পেপার পড়তে পারো অ্যান্ড টিভি দেখতে পারো, কারণ এখন আইপিএল চলছে। সো ম্যাচ এখানে হামেশাই চলতে থাকে। খুব সুন্দর বড় বড় সোফা রয়েছে, এখানে তুমি বসে টাইমও কাটাতে পারো অ্যান্ড এনিথিং তুমি টাইম স্পেন্ড করতেই পারো। আর তোমার যদি এখানেও না ভালো লাগছে তো ঝাউবন তো রয়েছে অত সুন্দর, সো ওখানেও চলে যেতে পারো। ঝাউবনে কোনো রকম টেনশন নেই, কিছু না। আমি ওখানে আশপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যদি ওখানে আড্ডা দিতে পারো তো অবভিয়াসলি খুব ভালো, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, ড্রিঙ্কসটা বি কেয়ারফুলি, বিকজ পুলিশ ঘোরাফেরা করে, সো ধরতে পারলে অনেকটা বড় চার্জ হয়ে যাবে। সো সেটা একটু খেয়াল রাখতে হবে, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে। অ্যান্ড এটা হলো পুরো হোটেলটা, এত সুন্দর করে সাজানো। রিসেপশনটা ভীষণ ঠান্ডা একটা জায়গা, মানে কি বলবো, মানে বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করে। ঠিক তার অপোজিটই হচ্ছে এটা হলো রেস্টুরেন্টটা, মানে গ্রাউন্ড ফ্লোরেই তুমি একদম রেস্টুরেন্টটা পেয়ে যাবে। অ্যান্ড এটা নিয়ে নিয়েছিলাম রাত্রিবেলার ডিনার। সো ডিনারটা বলে দিই তোমাদেরকে। রাতের ডিনারে আমি স্যালাড অর্ডার করেছিলাম, মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, পনির রেজালা অর্ডার করেছিলাম অ্যান্ড ডাল মাখনি। এখানে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই এসে ট্রাই করো ডাল মাখনি। প্রত্যেকটা খাবারই তো অসাধারণ, বাট আমার স্পেশালি ভালো লেগেছে ডাল মাখনিটা। ডাল মাখনিটা জাস্ট অসাধারণ, মানে আমি অন্য রেস্টুরেন্টে অন্য হোটেলে এরকম ডাল মাখনি খাইনি। সো এটা অবশ্যই ট্রাই করো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ফুডের আমি কিছু মেনু দিয়ে দিলাম, মেনু কার্ডগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ফুড মেনুটা পুরো দিয়ে দিচ্ছি, অ্যান্ড তার সাথে হোটেলের কি রুলস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেবো, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। পুলে তো রাত্রিবেলা নেমেছিলাম, ভীষণ মজা করলাম, বাট আমার কাছে একটু অবাক লাগলো, আমি আমার মাকে ফার্স্ট টাইম দেখলাম এত ভালো সুইমিং করতে। আমি সত্যিই জানতাম না আমার মা এত ভালো সুইমিং করতে পারে। সো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম মাকে দেখে। অ্যান্ড আমার খুব ভালো লাগলো যে মায়ের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটায় গিয়ে, মা খুব এনজয় করেছে, মা খুব ভালো আনন্দ পেয়েছে। তো মাকে নিয়ে আবারও যাব কোথাও একটা। সো ভিডিওটা পুরোটা দেখো তোমরা, ওকে। এবার তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে রুমগুলো দেখালাম, এই রুমগুলোর প্রাইস হচ্ছে তোমার জিএসটি ফিএসটি নিয়ে ব্রেকফাস্ট ইনক্লুড করে 4500। এবার ডিপেন্ড করে হচ্ছে তোমার সিজন ওয়াইজ ডিপেন্ড করে, মানে দাম এর থেকে বেশিও থাকে স্পেশাল ডেগুলোতে। অ্যান্ড তুমি অফ সিজনে এলে অফ সিজনে তুমি কমেতে অ্যাভেল করতে পারবে, ঠিক আছে।
আর ব্রেকফাস্ট তো থাকছেই এর সাথে, অ্যান্ড এখানের খাবার দাবারগুলো ভীষণ ভালো। আর খাবার তুমি এখান থেকে অর্ডার করতে পারো, ভীষণ টেস্টি, অ্যান্ড দামটাও ভীষণ রিজনেবল। আমি তোমার মেনু কার্ডগুলো আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো ভিডিওতে, ওটা একটু দেখে নিও তোমরা। আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, বিকজ খুবই সুন্দর হোটেলটা। একবার এসে তোমরা থাকতেই পারো এখানে, এসে দেখতে পারো এখানে। আমরা দুদিনের জন্য এখানে এসেছি, দুদিনের জন্য বুক করেছি। সো সামনেই সি বিচ, বিচে গিয়ে ভালো টাইম স্পেন্ড করতে পারো। সো সবাই খুব ভালো থেকো, অ্যান্ড আমি যদি কিছু মিস করে যাই তোমরা অবশ্যই কমেন্ট করো। এটা একদমই নিউ দীঘার কাছে বলতে পারো। নিউ দীঘা মানে নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে জাস্ট হোটেলের নাম বললি এখানে নিয়ে চলে আসবে। এটার এখানের বেস্ট পার্ট হচ্ছে কোনো গাড়ির এত আওয়াজ গ্যাঞ্জাম কোনো কিছু নেই। যারা একটু শান্ত জায়গা পছন্দ করো, মানে সবাই তো আসে এইসব জায়গাতে ঘুরতে, একটু রিল্যাক্সেশন করতে। সো সেইটা যদি নিতে চাও তো অবভিয়াসলি এই হোটেলটাতে আসতে পারো। কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই, জাস্ট একটা শান্তিভাবে একটা সুন্দরভাবে থাকতে পারবে। এখানে রাস্তাঘাটও দেখলে এটা মেন রাস্তার ওপরেও নয়, একদম ঝাউবনের কাছে। তো এটা একটা আমার খুব ভীষণ ভালো লেগেছে, এটা একটা বেস্ট পার্ট। সো আই থিঙ্ক যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, অ্যান্ড লাভ ইউ গাইস।